সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তেলজি ইংলিশ মাস্টার। আজকে তোমাদের জন্য একটি বড় আপডেট নিয়ে চলেছে 2025 সালের চাকরির নিয়োগের। আধার কার্ডের নতুন নিয়োগ শুরু হয়ে গেল তোমাদের, ঠিক আছে? যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, স্নাতক যোগ্যতায় আবেদন করতে পারবে। আর এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট, সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, তোমাদের কোনো রকম এক্সাম হবে না, কোনো রকম ফি লাগবে না এবং কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ঠিক আছে? অথচ এখানে স্যালারি হচ্ছে কি 75,000 প্লাস পার মান্থ কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে, প্রত্যেক মাসে। তো চলো ভিডিওটি দেখো এবং কিন্তু শীঘ্রই তোমরা অ্যাপ্লাইটি করে নাও, ঠিক আছে? চলো ভিডিওটি তোমরা তোমাদের কি কি যোগ্যতা লাগবে, ঠিক আছে, তোমাদের নোটিফিকেশান এবং তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করে পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে থাকছে, ঠিক আছে? চলো মূল ভিডিওয় ফিরে যাই। তো এই হচ্ছে তোমাদের আধার অফিসের নিয়োগের কিন্তু পুরো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের দেখিয়ে দেবো, কিন্তু তার আগে তোমাদের বলে দিই তোমাদের কী কী যোগ্যতা লাগছে, ঠিক আছে, এবং কী কী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, সমস্ত ডিটেলস বলে দিই, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু দেখিয়ে দেবো। তার আগে তোমাদের কিন্তু একটা কথা, ঠিক আছে, তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। ওকে, চলো। তো প্রথমত কি বলা হয়েছে, আধার রিক্রুটমেন্ট 2025 সালের জন্য, ওকে, যেখানে UIDAI এর তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে, ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া, ওকে, যেখানে তোমাদের কি কি পদে নিয়োগ করা হবে, টোটাল পোস্ট একবার দেখে নাও। এখানে কিন্তু ভেরিয়াস টাইপস অফ পোস্টে নিয়োগ করা হবে, যেখানে পোস্টের নামগুলি কি কি হলো, রিজিওনাল অফিসার, সেকশন অফিসার, ডেপুটি ডিরেক্টর, সিনিয়র অ্যাকাউন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, DY ডিরেক্টর, অ্যাকাউন্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আদার পোস্ট, ঠিক আছে? অনেক ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, ভেরিয়াস টাইপস অফ পোস্ট বলে দেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবে তোমরা এবং অফলাইনেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং এখান থেকে বড় কথা হলো কি, এখান থেকে অল ইন্ডিয়া থেকে, ঠিক আছে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, আর অন্যান্য রাজ্য থেকে বলো, সমস্ত রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবারে কি চলে আসে, এখানে কিন্তু তোমাদের স্যালারি, ঠিক আছে, তোমরা যদি বলি স্যালারি কিন্তু তোমাদের 18,000 থেকে 95,000 কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? যেরকম বিভিন্ন ধরনের পোস্ট আছে, কিছু কিছু পোস্টে তোমরা স্টার্টিংয়ে 25K, ঠিক আছে, 25,000 প্লাস কিন্তু প্রথমেই পেয়ে যাবে। এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা 45 থেকে 50 স্টার্টিংয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে, ওকে। এবং এখানে তোমাদের যদি বলি বয়স কত হতে হবে, মিনিমাম এজ কিন্তু তোমাদের হতে হবে 18 বছর হতেই হবে, ওকে। এবং ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে কোনো লিমিট দেওয়া হয়নি, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট, কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু 40 বছর কিন্তু তোমরা পর্যন্ত আবেদন করতে পারবে, কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু 45, এবং কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু তোমরা কিছু কিছু অফিসার পোস্ট আছে যেখানে তোমরা 50 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে, ওকে। তো চলো, এখানে আরেকটা প্লাস পয়েন্ট হলো কি, যেটা তোমাদের আগে বললাম, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু জেনারেল বলো, OBC বলো, SC বলো, ST বলো, PWD বলো, EWS বলো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ঠিক আছে, পুরোই নীল, ওকে। এবারে তোমাদের কি বলেছে, সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। এখানে সবথেকে বড় কথা হচ্ছে কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে, কোনো রকম পরীক্ষা হবে না, কিন্তু শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ওকে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কী কী ডকুমেন্টসগুলি লাগবে অবশ্যই বলে দেবো। আর কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে, কিছু কিছু পদের ক্ষেত্রে, সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু হবে না। কিছু কিছু অফিসার আছে সেই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, এবং বাকি পদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সাম হবে না, কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে না। আর যদি বলি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু কিছু কিছু পদের জন্য আবেদনযোগ্য, এবং উচ্চ মাধ্যমিক হলে আরও কিছু পদ পেয়ে যাবে, এবং গ্র্যাজুয়েট হলে সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। যদি ITI করা থাকে বা ডিপ্লোমা করা থাকে, ঠিক আছে, তাও কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য, ওকে। তো তোমরা ফর্ম ফিল আপের সময় অবশ্যই কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে নেবে, এবং তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেখানে কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে নেবে। যদি কোনো কাস্টের মধ্যে পড়ো, সেই কাস্ট সার্টিফিকেট লাগবে, এজ প্রুফ হিসেবে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, ঠিক আছে। অবশ্যই তোমার কিন্তু একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে, আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, সিগনেচার অবশ্যই, ঠিক আছে। তো চলো এবারে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ওকে। তো এই হলো কিন্তু ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমাদের কোথাও যেতে হবে না, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কি ওয়ার্ক উইথ UIDAI, ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই একবার ক্লিক করে দাও, ওকে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, যেখানে তোমরা প্রথমেই ভাই দেখতে পাচ্ছ, ঠিক আছে, যেখানে তোমরা ভ্যাকেন্সিগুলি একদম পরিষ্কার দেখতে পাচ্ছ,
সমস্ত রকম নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তোমরা কিন্তু ইচ্ছে করলেই, যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে কিন্তু সাথে সাথে তোমাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে তোমরা কিন্তু নোটিফিকেশানের উপর নোটিফিকেশান, ঠিক আছে, অনেক অনেক নোটিফিকেশান পাবলিশ হয়েছে বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এরকম করে স্ক্রল ডাউন করে চলে আসবে অনেক নোটিফিকেশান, দেখতে পাচ্ছ এখানে পেজও কিন্তু অনেক আছে, নাম্বার 1 পেজ, নাম্বার 2 পেজ, এরকম করে কিন্তু অনেকগুলি পেজ আছে, ঠিক আছে। তোমাদের যেখানে ইচ্ছা তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারো, ওকে। অনেকগুলি পেজ আছে, তো তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি। যদি আমি 1 নাম্বারেরটা দেখি, কি বলেছে, বেঙ্গালুরুতে নিয়োগ করা হবে, ঠিক আছে, যেখানে তোমাদের 14 এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে, 2025 সালের 14 এপ্রিল লাস্ট ডেট। এখানে কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করলে তোমরা ডাউনলোড করতে পারে। যদি তোমরা বলো না বেঙ্গালুরুতে আমি করবো না, ঠিক আছে, তোমরা যদি একটু অন্য দেখতে চাও, ঠিক আছে, কাছাকাছি দেখতে চাও, এখানে 2 নাম্বারটাতে দেখে নিই তো কোথায় আছে, 2 নাম্বারে দেখে নাও। নাম্বার 2 কোথায় বলেছে, গুয়াহাটি, ঠিক আছে, আসাম গুয়াহাটি, খুব কাছাকাছি কিন্তু, ঠিক আছে। এরকম করে অনেক অনেক কিন্তু আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ত্রিপুরা আছে। এখানে কত বলেছে, 11 এপ্রিল কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ওকে, পিডিএফ। তো তোমাদের আমি একটা ডাউনলোড করে দেখে নিচ্ছি পিডিএফ, এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। অবশ্যই আমি ডাউনলোড অপশানে একবার ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ পাশে কিন্তু ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোড অপশানে অবশ্যই একবার ক্লিক করে নাও, ওকে। দেখো ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পুরো নোটিফিকেশান ডাউনলোড হয়ে গেল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ইউআইডিএআই এর তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে কি বলেছে হিউম্যান রিসোর্স ডিভিশন, ওকে। কোথা থেকে পাবলিশ হয়েছে, নিউ দিল্লি থেকে গোল মার্ক, ওকে, মার্কেট। তারপরে হচ্ছে কি 2 ফেব্রুয়ারি কিন্তু পাবলিশ হয়েছে নোটিফিকেশান, ওকে। তো তোমাদের এখানে নোটিফিকেশন স্ক্রল ডাউন করে নাও, কী কী বলা হয়েছে এখানে, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত রকম এলিজিবিলিটি পুরো ডিটেলসে বলা হয়েছে, ওকে। তোমরা নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর পুরো ডিটেলস, তোমাদের যে পোস্টটি এলিজিবল অবশ্যই কিন্তু সেই পোস্টে আবেদন করে নেবে, ঠিক আছে। স্যালারি দেখতে পাচ্ছ, স্যালারি কিন্তু এখানে অনেক হাই ভাই, ঠিক আছে। স্যালারি যদি দেখো একবার, স্যালারি কিন্তু এখানে অনেক হাই, স্যালারি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক স্যালারি হাই, ওকে। 68,000, 76,000, ঠিক আছে, 1,42,000, ঠিক আছে, 1,16,000 পর্যন্ত, ঠিক আছে। তারপর যদি বলি এখানে অনেক রকম পোস্টের ক্ষেত্রে অনেক রকম স্যালারি আছে, তোমাদের ফ্যাসিলিটি আছে, সমস্ত রকম অ্যাপ্লিকেশান। এবার চলে আসে কি অ্যাপ্লিকেশান প্রসিডিওর, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, ওকে। তো এখানে তোমাদের প্রথমেই আমি বললাম যে তোমাদের কিন্তু 2 রকমভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অফলাইন মোডেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অফলাইন মোডেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং অনলাইনেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অনলাইনেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো তোমরা যেটা ইচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, তোমাদের দেখিয়ে দিই। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম আমি অবশ্যই দেখিয়ে দেবো, তার আগে দেখে নিই তোমাদের, অবশ্যই আমি অ্যাপ্লিকেশান ফর্মটা আগে দেখে নিই, ঠিক আছে। একটু স্ক্রল ডাউন করে চলে আসবে, এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম আছে, তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে নেবে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমরা পিডিএফ ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে, পুরো ডিটেলস আছে এখানে, কিন্তু অবশ্যই ফর্মটি একদম ফিল আপ করে নেবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট রিফার্ড ইন ইউআইডিএআই সার্কুলার নাম্বার, ঠিক আছে, এবং কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করছো, পুরো তোমার নাম দেবে, তুমি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেবে, তোমার পুরো ডিটেলস দিয়ে দিবে, ঠিক আছে, যা কিছু চেয়েছে পুরো দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর কিন্তু সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবে, করার পর তোমার রিসেন্ট পাসপোর্ট একটা ফটো নেবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এই যে ঠিকানা দেখতে পাচ্ছ, টু ডিরেক্টর HR ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, বাগলা সাহিব রোড, ঠিক আছে, বিহাইন্ড কালী মন্দির, গোল মার্কেট, নিউ দিল্লি, ঠিক আছে। এই ঠিকানায় কিন্তু তোমরা পাঠিয়ে দেবে, ঠিক আছে, যদি তোমরা অফলাইনে পাঠাও। এবং যদি তোমরা অনলাইনে করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এই ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু তোমাদের অনলাইনে পাঠাতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে তারিখ, শেষ তারিখ, এটার ক্ষেত্রে শুধু শেষ তারিখ, ঠিক আছে, অন্যান্য পদের ক্ষেত্রে কিন্তু, বা অন্যান্য যদি তুমি এটা গুয়াহাটি বললাম, এখানে কিন্তু তোমাদের শেষ তারিখ হচ্ছে 11 এপ্রিল 2025। এরপরেও কিন্তু আবার নতুন নতুন আপডেট আসবে, আবার নতুন নতুন জায়গায় নিয়োগ হবে, সেখানে কিন্তু আরও তোমাদের লাস্ট ডেট আরও বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের যেখানে তোমাদের ইচ্ছে অবশ্যই কিন্তু সেই নোটিফিকেশান ডাউনলোড করে সেই পদের ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করে নেবে, পুরো কিন্তু নোটিফিকেশানটি অবশ্যই ডাউনলোড করে নেবে এবং পুরো ডিটেলসে দেখে নেবে, ওকে। আর যেভাবে বললাম কিন্তু অবশ্যই সেই ঠিকানায় পুরো পাঠিয়ে দেবে, ওকে।
তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট A to Z চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারে। এবং কোনো রকম সমস্যা হলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টে কোনো রকম সমস্যা থাকলে জানাবে, এবং কোনো যদি নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কিন্তু অবশ্যই একটি করে লাইক করে দাও। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।